জঙ্গলমহলের প্রান্তিক মানুষের শিক্ষা, জনসচেতনতা প্রসার এবং স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে এক অভিনব কর্মসূচির সাক্ষী থাকল পুরুলিয়া জেলার বোরো থানা এলাকা। সম্প্রতি মানবাজার ২ নম্বর ব্লকের বোরো সবর পাড়ার ঈশ্বর পাঠশালাতে আয়োজিত হলো একটি বহুমুখী সমাজ কল্যাণমূলক শিবির। কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ খেরিয়া কল্যাণ সমিতি এবং বালি সৃজন বন্ধুর যৌথ পরিচালনায় এই মহতী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দিনভর চলা এই কর্মসূচিতে সবর পাড়ার শিশু ও পড়ুয়াদের জন্য যেমন ছিল শিক্ষার আলো, তেমনি এলাকার সাধারণ মানুষের জন্য ছিল স্বাস্থ্য সচেতনতার বার্তা। ঈশ্বর পাঠশালার পড়ুয়াদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন পাঠ্য সামগ্রী ও পুষ্টিকর খাদ্য। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য ছিল ভোজনের সুব্যবস্থা। থ্যালাসেমিয়া প্রতিরোধ এবং জরুরি চিকিৎসার প্রয়োজনে শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন মোট 46 জন। বড় সবর পাড়ার মতো প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, থ্যালাসেমিয়া প্রতিরোধ এবং রক্তদানের মতো জরুরি বিষয়ে মানুষকে সচেতন করতে বালি সৃজন বন্ধুর ও দেবেন মাহাতো হাসপাতালের যৌথ উদ্যোগে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় প্রতিনিধিবৃন্দ, পশ্চিমবঙ্গ খেরিয়া কল্যাণ সমিতির কর্মকর্তা এবং সদস্যগণ, বালি সৃজন বন্ধুর প্রতিনিধি দল, রাজনোয়াগড় খেরিয়া কল্যাণ সমিতি ও বোরো খেরিয়া কল্যাণ সমিতির প্রতিনিধিবৃন্দ। প্রথম দিকে দেওয়ার আগে তো ভয় লাগছিল, বুঝতে তো পারছিলাম না, মানে যেহেতু আগে কখনো দিইনি তাই কোনো এক্সপিরিয়েন্স নেই। কিন্তু দেওয়ার সময় একটু ব্যথা সেরকম লাগেনি। সবাই মানে যেভাবে বলে যে রক্ত দিতে গেলে খুব ব্যথা লাগতে পারে বা আরও অনেক কিছু হতে পারে, কিছুই হয়নি। ভয়ের কোনো ব্যাপার নেই। রক্ত দিয়েছি যখন একদম সুচ ফোটার মতো, মানে সুচ ফোটা না, একদম পিঁপড়ের মতো সুচটা ফুটেছে, তো সেটাতে খুব একটা ব্যথা লাগেনি। আর দেওয়ার পরের যে ঘটনা সেটাতেও কিন্তু কোনো সমস্যা হয়নি। আমরা দেওয়ার পরেও অনেকক্ষণ হয়েছে বাইরে আছি, ঘুরে বেড়াচ্ছি, আবার সাথে সাথে ওনাদের অনেক কাজও করে দিচ্ছি, কিন্তু কোনো সমস্যা হয়নি যে খুব বেশি দুর্বল লাগছে বা মাথা ঘুরে যাচ্ছে, এরকম কোনো সমস্যাই হয়নি। তাই রক্ত দিলে যে ভয়টা মানুষের থাকে সেই রকম ভয়ের কিন্তু কিছু নেই। এই মেয়েরা দেখা যায় যে খুব একটা রক্ত দিতে এগিয়ে আসেন না, তো মেয়েদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? মেয়েদের উদ্দেশ্যে বলবো যে ছেলেদেরও যেরকম রক্ত আছে মেয়েদেরও সেরকমই রক্ত আছে। তাই অবশ্যই মানে যেহেতু বছরে ছেলেরা 4 বার দিতে পারে আর মেয়েরা 3 বার দিতে পারে, সেই সময়সীমাটা মেনটেন করে দিতে হবে। আর তাছাড়া অন্য কোনো সমস্যা হয় না যে মেয়ে বলে আলাদা করে বেশি সমস্যা দেখা দেবে বা দুর্বল হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। তবে যদি শরীরে কোনো সমস্যা থাকে সেটা তো আমাদের ডাক্তার যিনি থাকবেন ব্লাড ক্যাম্পে তিনি বলে দেবেন। তো সেটা ছাড়া আর কোনো সমস্যা নেই। মেয়েরাও ছেলেদের মতোভাবে এগিয়ে আসতে পারে, রক্ত দিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কি নাম তো? শিল্পা মণ্ডল। আমি প্রশান্ত রক্ষিত, ডিরেক্টর, পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতি। আমরা আজকে বড় সবর গ্রামে রক্তদান শিবির, স্বাস্থ্য বিষয়ে সচেতন, থ্যালাসেমিয়া বিষয়ে সচেতন করতে চাই। আমরা রক্তদান শিবিরে এখন পর্যন্ত 37 জন, আমরা টার্গেট করেছি 50 জন। প্রত্যেক দিন শুনতে পাই পুরুলিয়া মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্ত শূন্য, গতকালও শূন্য ছিল। তো আমাদের মনে হয়েছে যে গ্রাম স্তর থেকে রক্ত যদি না দিই তাহলে আগামী দিনে এই রক্তর যে স্বল্পতা শুরু হয়েছে, শূন্যতা শুরু হয়েছে, সেটা পাওয়া যাবে। এবং এই রক্ত দান করলে, মানুষকে সচেতন করতে পারলে প্রচুর মানুষের জীবন, রক্তের জন্য জীবনহানি হয়। সেইটার মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতি, সুজন বন্ধু এবং পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটা আমরা করছি। প্রচুর সবর ছেলে মেয়েরা রক্ত দিচ্ছে। এটা একটা পথ দেখাচ্ছে জেলাকে যে সবররাও রক্ত দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করছে। যুবক যুবতীরা, মেয়েরা পর্যন্ত, পার্সেন্টেজে মেয়েদেরও পার্সেন্টেজ কম নয় বহু জায়গায়। তাহলে রক্ত সম্বন্ধে যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে হ্যাঁ, আমরাও দিলে কিছু অনেক লোকের আছে, গরিব লোক আমরা, কারো কারো জাত নিয়ে প্রশ্ন আছে, যেটা মেটানোটা, সচেতন করাটাও আমাদের কাজ ছিল এবং এই কাজ আমরা মোটামুটি সফল হয়েছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ সমস্ত টিম এসেছিল এবং তারাও এখানে বৃক্ষরোপণ করে গেলেন। আমাদের সিএলসির বাচ্চাদেরকে স্কুল পাঠ্যক্রমের বই, খাতা, ব্যাগ দিলেন। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। আপনার নাম? আপনার নাম? আপনার নাম? আমার নাম প্রশান্ত রক্ষিত, আমি ডিরেক্টর, পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ।